হিন্দুরা দেখেন কাণ্ডটা কী করছে। যখন ওই যে মুসলমান বা ইসলাম নিয়ে যখন কথাটা বলা হয়, ভিডিও বানায়, যখন ওই যে আমরা ভিডিও বানাই যে কোনো এক মসজিদের দান বাক্স থেকে টাকা চুরি করে নিয়ে গেছে, অথবা মসজিদে নামাজ পড়তে আসার পর বাইরে জুতা রাখছিল, তারপরে জুতা চুরি করে নিয়ে গেছে, তাই না? অথবা মনে করেন যে মাদ্রাসায় যখন আমরা ভিডিও বানাই যে ওই হুজুরা কী করে, হুজুরা যে ছোটো ছোটো বালকের ওই যে সরু পায়ে পথে বৃহৎ ইমানদণ্ড প্রবিষ্ট করায়। তো এই সমস্ত ভিডিও যখন করি, তখন এই ভারতের হিন্দুরা দেখবেন যে কত উৎসাহ নিয়ে নিচে মন্তব্য করে, তাই না? এত উল্লসিত হয় যে উল্লাসের কোনো সীমা পরিসীমা থাকে না। কিন্তু দেখেন সেই হিন্দুরা কি কামটা করছে দেখেন। এখানে এই যে ঘটনা ভয়ঙ্কর জটিল, নর্মাল কোনো বিষয় না। তো কি, বাবরি মসজিদ ভেঙে মোদির গড়া রাম মন্দিরে দুর্নীতির মহাকেলেঙ্কারি, তাও নাকি শত কোটি টাকা এখান থেকে নাকি চুরি হয়ে গেছে। এবং যারা নাকি ওই ম্যানেজমেন্ট কমিটি ছিল, ব্যবস্থাপনা কমিটি থাকে না একটা মন্দির কমিটি, তো তাদেরই তো আয়ত্তে ছিল, তাই না? যেখানে মানুষজন এসে ডোনেশন করে যেত, ওই যে বড় যে বাক্স তৈরি করে রাখছে, ওখানে তো মানুষ হিন্দুরা গিয়ে টাকা টুকা দিত, তারা মানুষ কামনা করতো। যে চাকরি নাই সে হয়তো চাকরির জন্যে ওখানে মানত করতো, যে হয়তো ওই পরকিয়া করে তার বউরে কীভাবে তাড়িয়ে দিয়ে পরকিয়া যার সাথে করে তাকে কীভাবে ঘরে তুলবে, এর জন্য হয়তো তারা কী করতো, মানত করতো, তাই না? এরকমই তো যাই হোক, এখন তাদের যারা মানত করছে তাদের মনস্কামনা কতটুকু পূর্ণ হয়েছে কি কে জানে। বাট এই মন্দিরের যে কমিটির লোকজন, তাদের মনস্কামনা কিন্তু ব্যাপকভাবে পূরণ হয়ে গেছে। তারা কিন্তু এখন কোটিপতি হয়ে গেছে। শুনলাম যে ওই যে কমিটির লোকজন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে, তারপরে কেউ পদত্যাগ করছে। সো হোয়াট, গ্রেপ্তার করা হলে 2-1 বছর জেল হাজতে থাকবে, তো টাকা ফেরত পাবে নাকি? 2-1 বছর জেল হাজত কাটার পর ওই টাকা পয়সা নিয়ে রঙ্গ তামাশায় দিন কাটাবে, তাই না? বিষয়টা তো আসলে এরকমই। ঠিক এরকমই প্রবণতা আমি দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে যে তৃণমূল কংগ্রেসের নেতা গোতা যেগুলো ছিল, এই যে বিধায়ক, কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান, তারা তো 15 বছর ধরে ব্যাপক তোলাবাজি করে, দুর্নীতি করে শত কোটি টাকার মালিক হয়েছে। একেবারে আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে, যেটা আমরা দেখতে পেয়েছি, তাই না? এখন এই যে বিজেপি সরকার আসার পর দেখলাম এদের বিরুদ্ধে নানা রকম কেস কারবার, এদেরকে ধরে নিয়ে ওই যে কোমরে রশি বেঁধে অনেকে রাস্তায় ঘোরাচ্ছে, আবার অনেকে এমনিই ঘোরাচ্ছে, ধরে নিয়ে খালি পায়ে তার জামা টামা ছিঁড়ে দিচ্ছে, বিক্ষুব্ধ পাবলিক ডিম ছুটছে, সেটা আমরা দেখলাম। ইন্টারেস্টিং ব্যাপার কি, অধিকাংশ যে ভিডিওগুলো এরকম দেখলাম না, যাদের গায়ে এই যে এই ডিম ছুঁড়ে মারছে বা জামা কাপড় ছিঁড়ে দিচ্ছে, তারা যে খুব বেশি অখুশি, খুব বেশি দুঃখ পাচ্ছে, আমার কাছে সেটা মনে হয় নাই। দেখলাম যে খুবই ইজিভাবে সেটা গ্রহণ করে নিয়ে দিব্যি হাঁটছে, আবার কথাও বলছে অনেক ক্ষেত্রে দেখলাম। এর মানে কি, আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো তারা চিন্তা করছে যে 2-1টা ডিম মারলো, তারপরে পুলিশ ধরে নিয়ে গেল বা একটু রাস্তায় হাঁটালো, সো হোয়াট, তাতে কি ইজ্জত যা গেল নাকি? তারপরে তারা যে শত কোটি টাকা বা কোটি টাকা তারা যে উপার্জন করছে, ব্যাংকে আছে, জায়গা সম্পদ করছে, ফ্ল্যাট জমি বাড়ি কিনছে, গাড়ি কিনছে, এগুলা তো আর ক্রোক হচ্ছে না। যদিও দেখলাম যে শুভেন্দু অধিকারী বলছে যারা নাকি সরকারি সম্পত্তি ভাঙচুর করবে, জ্বালাও পোড়াও করে ভাঙচুর করে তো, ওই যে মুর্শিদাবাদে কিছুকাল আগে এরকমই তো রেলগাড়ি টাড়ি পুড়িয়ে দিছিল। তো এদের বিরুদ্ধে কেস হলে, এগুলো যদি প্রমাণিত হয়, তাহলে তাদের স্থাবর সম্পত্তি বিক্রি করে তারপরে নিলামে তুলে দিয়ে তারপরে নাকি ক্ষতিপূরণ আদায় করবে। তো হ্যাঁ, যারা ভাঙচুর করছে তাদের নাইলে ওইরকম হতে পারে, বাট যারা নাকি দুর্নীতি করছে, নয় করছে, তোলাবাজি করছে, করে জায়গা সম্পদ টাকা পয়সা অর্জন করছে, তাদের তো কিছু হবে না। তো পশ্চিমবঙ্গে দেখলাম যে যাদেরকে কোমরের রশি বেঁধে নিয়ে এরকম ঘোরাচ্ছে বা ডিম মারছে, তারা কিন্তু খুব একটা বেশি দুঃখিত বা খুব মর্মাহত আমার কাছে মনে হয় নাই। তারা চিন্তা করেছে আপাতত এই কয়েকটা দিন কাটলেই তো, কতদিন আর জেল হাজতে রাখবে, কিছুদিন পরেই তো ওখান থেকে বেরোয় আসবে, তাই না? তারপরে আবার পুরো দস্তুর মজা মাস্তি করবে, অসুবিধা কি? খুবই বাস্তববাদী মানুষ, সন্দেহ নেই।
তো রাম মন্দিরের এই যে মন্দির কমিটির লোকজনও একই কাম করছে, এদের এখন ধরি না জেল হাজত দিলে কতদিনই বা দিবে, ফাঁসি তো আর দিবে না, তাই না? ফাঁসি তো আর দিবে না, 2-3-4 বছরের হয়তো জেল হাজত দিল, তারপরে চলে আসবে, তো টাকাগুলো তো রয়ে গেল, সম্পদগুলো তো রয়ে গেল। কিন্তু আমার চিন্তা অন্যখানে। আমি একটা জিনিস ভাবলাম যে এই জিনিসটা নিয়ে, এই যে এখানে বাবরি মসজিদ ছিল সেইগুলা সেই 92 সালে ভেঙে খান করে দিয়ে, তারপর সেখানে এই নরেন্দ্র মোদী এসে বিশাল আকারে মন্দির টন্দির নির্মাণ করলে, যে এই রাম মন্দির, তাই না? তো হিন্দুদের আসলে যে তাদের ধর্মের প্রতি ন্যূনতম কোনো ভালোবাসা নাই বা শ্রদ্ধা সম্মান নাই, সেটা কিন্তু আরেকবার প্রমাণিত হলো। যারা নাকি যে পূজা এই মন্দির কমিটির মধ্যে ছিল, নিশ্চয়ই বেছে বেছে অনেক নিষ্ঠাবান হিন্দু যেগুলো ছিল তাদেরকেই ওখানে বানিয়েছিল, তাই না? কিন্তু তারা প্রমাণ করলো যে তারা সবচেয়ে বেশি খারাপ লোক, তাই না? কিন্তু তার চাইতেও এখানে তত্ত্বগত একটা বিশাল সমস্যা আছে। আমি একটা জিনিস কিন্তু আদৌ বুঝতে পারি না, যেমন এই যে রাম, সে তো ছিল মনে করেন যে হিন্দুদের ধর্ম অনুযায়ী মনে করেন যে একজন অবতার, রাইট? মানে ঈশ্বর মানব রূপে পৃথিবীতে আসছিল, এবং সে বস্তুতে আসছিল কি অধর্মের বা দুষ্কৃতকারীদের ধ্বংস করার জন্য। তো তার কাছে দুষ্কৃতকারী ছিল কে? রাবণ, তাই না? নানা কিসা কাহিনী করে ওই রাবণকে দিয়ে রামের স্ত্রী সীতাকে অপহরণ করিয়ে একটা দ্বন্দ্ব সংঘাত তৈরি করে ওই উপলক্ষে রাবণকে বিনাশ করা হলো, চোখে। কিন্তু এখানে ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো রামের পরেও তো অবতার আসে, কি কৃষ্ণ রামের পরে না? তো হিন্দুরা তো কৃষ্ণকে অবতার মনে করে, সৃষ্টিকর্তার অবতার মনে করে না। তো রাম এসে যে ধরনের শিক্ষা দীক্ষা দিয়ে গেল, ধর্মীয় শিক্ষা টিক্ষা যাই হোক না কেন, ঠিক আছে, ভালো কথা। কিন্তু পরবর্তীতে যখন কৃষ্ণ আসলো, কৃষ্ণকে মানে কৃষ্ণ দুনিয়াতে অবতীর্ণ হলো, মানে সেও তো ঈশ্বর মানবরূপে আসলো, সে ওই দুষ্কৃতকারী কংসকে ধ্বংস করার জন্য আসলো, ভালো কথা। তো সেও এসে তো ওই যে গীতার মধ্য দিয়ে অনেক উপদেষ্টা দিল না হিন্দুদেরকে, এই যারা শুধুমাত্র জল আর ফুল দিয়ে আমার উপাসনা করে, আমি তাদের উদ্ধার করি, এরকম অনেক, বা আমার নাম যারা স্মরণ করবে তারা উদ্ধার পাবে, এই ধরনের আছে না গীতাতে অনেক বক্তব্য বিবৃতি তো আছে। এটা আমার মাথায় একেবারে ঢুকলো না যে কৃষ্ণ যদি পরে আসে আর রাম যদি আগে আসে, রামের শিক্ষা পরবর্তীতে কৃষ্ণ এসে, যে রাম সেই তো কৃষ্ণ, তাই না? যে কৃষ্ণ সেই তো রাম। তো রাম এসে যে শিক্ষা দীক্ষা দিয়ে গেল, এর বহু বছর পরে এসে যখন কৃষ্ণ এসে নতুন শিক্ষা দিল, তখন ওই আগের শিক্ষা এটা কি অটোমেটিক্যালি বাদ হয়ে যাবে না? অর্থাৎ মনে করেন এটা অনেকটা সিলেবাসের মতো। মনে করেন যে আপনারা আজকে থেকে 20 বছর আগে ওই স্কুলে মনে করেন যে কোনো ক্লাস 5ম শ্রেণী, তো আজকে থেকে 20 বছর আগে যে সিলেবাস ছিল, তো এই 20 বছর পরে এসে ওই একই সিলেবাস আছে নাকি? বই পাল্টে গেছে না? নতুন সিলেবাস হয়েছে না? তো নতুন সিলেবাস হইলে আগের সিলেবাস তো অটোমেটিক্যালি বাদ। তো রাম আসলো আগে, এসে যে শিক্ষা দিল, পরে যখন কৃষ্ণ আসলো, কৃষ্ণ এসে যে শিক্ষা দিবে, তাহলে এই কৃষ্ণের শিক্ষা কি অটোমেটিক্যালি রামের শিক্ষাকে বাতিল করে দিবে না? এবং অতঃপর এই কৃষ্ণের শিক্ষায় হিন্দুরা ততদিন অনুসরণ করবে যতদিন নতুন আর কোনো অবতার না আসে, এবং হিন্দুরা বিশ্বাস করে কল্কি অবতার আসবে। তো ভালো কথা, কল্কি অবতার আসার আগ পর্যন্ত হিন্দুরা কার শিক্ষা অনুসরণ করবে? নিশ্চয়ই কৃষ্ণের, রাইট? তো তাই যদি হয় তাহলে রামকে নিয়ে এত মাতামাতি কেন? এই যে জয় শ্রীরাম স্লোগান দিয়ে এই যে তোলপাড় করছে, তারপর রাম মন্দির বানাচ্ছে, মানে বিষয়টা কি? তারা কি বাতিল শিক্ষাকে আঁকড়ে ধরে বসে আছে? ভাই, এটা আমার তত্ত্বগত প্রশ্ন, কিন্তু আপনারা যারা হিন্দুরা আছেন আমাকে একটু উত্তর দিবেন। এটা কিন্তু খুবই তত্ত্বগত আমার প্রশ্ন, এটা কিন্তু একেবারে তাত্ত্বিক ব্যাপার, যে আপনারা কৃষ্ণকে বাদ দিয়ে সাইড করে আপনারা রামরে নিয়ে পড়ছেন কেন? মানে বিষয়টা কি? রামের পরেই তো কৃষ্ণ আসলো, এবং সেও তো ঈশ্বরের মানবরূপ, রাইট? যে রাম সেই তো কৃষ্ণ। তো রাম এসে যা বলে গেল, পরবর্তীতে সেই রামই কৃষ্ণ আকারে এসে আবার নতুন বাণী দিল, তাহলে আগে যে রামের বাণীগুলো এগুলো অটোমেটিক্যালি বাতিল হবে না? বলেন। আইন প্রণয়নের নীতি কি? 50 বছর আগে যে আইন চালু ছিল, এখন যুগের পরিবর্তনে নতুন আইন তৈরি হয়েছে, ওই একই বিষয়, তাই না? তো 50 বছরের আইন অটোমেটিক্যালি বাদ হবে না। কিন্তু ভারতের হিন্দুরা তো মনে হয় যে উল্টো দিকে চলছে, তাই না? দেখি, প্রশ্ন করলাম, কেউ যুক্তিসঙ্গত উত্তর দিতে পারে কিনা। ধন্যবাদ।